ও মুসা, আমি নিষেধ করার পরেও যেহেতু আমার গোলাম আমার কাছে জানতে চেয়েছেন, অতএব আমি তোমার আরজি, তোমার সুপারিশ কবুল করলাম। ওর ভবিষ্যৎ আস্তে আস্তে জানতে পারবে, ভবিষ্যৎ জানতে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে আইসা কয়, হে লোক আমার, তুমি ভবিষ্যৎ জানতে পারবা, অসুবিধা নেই, আল্লাহ জানায়া দিবে। কিছুদিন পর লোকটা এবার জানতে পারলো তার ভবিষ্যৎ, তার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা মারা যাবে, আগামী সপ্তাহে মারা যাবে। এখন লোকটা চিন্তায় পড়লো যে এই ঘোড়া মারা যাবে, ভবিষ্যৎ তো জানতে চাইলাম, জানতে পারলাম, এখন আমি করবোটা কি? বহু চিন্তা ভাবনা গবেষণার পর একটা চিন্তা কইরা তথ্য বাইর করছে, কয় ঘোড়াটারে যদি আমি অন্য কারো কাছে বিক্রি কইরা দেই, মরলে তার ঘরে গিয়া মরবে, আমার কোনো ক্ষতি হবে না, আমার টাকা থেকে যাবে। ঘোড়াটারে গিয়া বিক্রি করছে, আর বাজার থেকে ঘরের দিকে ফিরে বড় আনন্দ পায়, দিলের ভিতরে বড় আনন্দ। কয় যে ঘোড়া বিক্রি করে দিছি, মরলে ওর ঘরে মরবে, আমি তো বড় আনন্দ। মুসা কয়, আমি নাকি ভবিষ্যৎ জানলে ক্ষতির ভিতরে পড়ব? কই, আমার তো উপকার হয়েছে, কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ ঘোড়া মরলে আমার ক্ষতি হইতো, জানতে পারছি আরও উপকার হয়েছে। কিছুদিন পর শান্তিতে আছে বেশ, হঠাৎ আবার খবর আসলো, ও লোক, ও আল্লাহর বান্দা, তোমার যেই কৃতদাস কেনা একটা গোলাম আছে, ওই গোলামটাও মারা যাবে। এবার লোকটা চিন্তায় পড়ে গেল, গোলাম, ঘোড়া অল্প দামি তাই বিক্রি করলাম, এখন গোলামের দাম তো অনেক বেশি, এবার আমার কি করা যায়? লোকটা গভীর চিন্তা ভাবনা কইরা কয়, যেহেতু এটা আমার গোলাম, এটা বিক্রি করলে আরো বেশি টাকা পাবো, অতএব এটারেও বেশি। বাজারে নিয়ে গেছে, গোলামটারও বিক্রি কইরা টাকা গুনতে গুনতে বাড়ির দিকে আয়, আর মনে মনে হাসে আর কয়, আমি বড় শান্তিতে আছি, আমার মতো বুদ্ধিমান কেউ না গাই, ওই যেটা মরবে ওরে বিক্রি করি, মানুষের বাসায় গিয়া মরবে, আমি বড় শান্তিতে আছি, আমার কোনো টেনশন নাই, তো ভালো আছে তো। বাড়ির দিকে আসতেছে আর কয়, মুসা কইল, আল্লাহ কইল আমি নাকি বিপদে পড়বো, ভবিষ্যৎ জানলে। কই, বিপদ তো নাই, বরঞ্চ আমার উপকার, উপকার না, উপকার হইতেছে, আমি বড় উপকারে আছি। এবার রাত্রিবেলা ঘুমাইছে, পরদিন শুনতে পায়, এ আল্লাহর বান্দা, আগামী সপ্তাহে তুমি মারা যাইবা। তুমি ঘোড়া বিক্রি করতে পারছো, গোলাম বিক্রি করার ছিল তারও বিক্রি করেছো, এবার তোমার পালা, আগামী সপ্তাহে তুমি মরবা, এবার তোমার ফিকির করো। লোকটা এবার চিন্তায় পড়ে গেল যে আমি যদি আমারে বিক্রিও কইরা দেই, টাকা পাবো ঠিক, কিন্তু তার ঘরে গিয়েও তো আমার মরণ বরণ করতে হবে, এখন আমি করি কি? চিন্তা ভাবনা কইরা দেখে কোনো বুদ্ধি আর আসে না। এবার খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, 24 ঘন্টা কান্না করে যে আমি ভবিষ্যৎ জানতে চাইয়া ক্ষতি কি করলাম, আমি নিজে মরবই চিন্তা যখন মাথায় ঢুকছে, এখন আমার খাওয়া নাই, আমার ঘুম নাই, আর টাকা পয়সাই দিয়া কি করব, আমি কার কাছে যাব? কান্না করতে করতে মুসার কাছে গিয়া কয়, মুসা, আপনি একটু কি আবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমারে বাঁচায়া দেয়, আমি আর ভবিষ্যৎ জানতে চাইব না, আল্লাহ যেন আমার একটু বাঁচায়। মুসা নবী আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ আপনি একটু লোকটারে বাঁচায়া দেন, ও আর কখনো এই কাজ করবে না। আল্লাহ কয়, মুসা না না, ও এখন যদি আবার ওর জীবন ফেরত চায়, হয়তো বাঁচাইলে আমি আল্লাহ বাঁচাইতে পারি, ভবিষ্যতে আরো বেশি বিপদ দিব, এর থেকে ওর জন্য মরাই ভালো, অতএব তুমি বরণের বিরুদ্ধে আর আল্লাহর কাছে আরজি জানাইও না। মুসা নবী আইসা লোকেরে কয়, আল্লাহর বান্দা, কোনো চিন্তা নাই, তুমি মইরা যাও, এটাই তোমার জন্য ভালো, যদি বাঁচতে চাও আবার হয়তো আল্লাহ হায়াত দিবে, কিন্তু এত বেশি বিপদে পড়বা যেই বিপদ আর দুনিয়ার কেউ কোনোদিন দেখে নাই, অতএব তুমি মইরা যাও, মরাটাই ভালো। এরে নবীর উম্মত, কিতাবে এটাই বুঝাতে চাইলাম, বান্দারে আল্লাহ আগে ছোট্ট মুসিবত দেয়, পরীক্ষা করে যে তুই সোজা হ, এরপরেও যদি সোজা না হয় একটু বড় বিপদ দিয়া কয় সোজা হয়ে যাও, এরপরেও যদি সোজা না হয় তো তোমারে মারা ছাড়া কোনো উপায় থাকবে না। গরম দিতেছে কি জন্য? গরম আসে কেন দুনিয়ায়? কারণ আছে না নাই?
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ দেখো, কোনো বিপদ আল্লাহ তোমার উপর দেয় না, বরঞ্চ যত বিপদ দেখো সব বিপদ তুমি কামাই করছো তাই ভোগ করা লাগে। হাদিসে নবীজি বলেছেন, বাইহাকি শরীফের হাদিস।